ঈদের নতুন জামা পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়া আপলোড করা কি জায়েজ? এতে কি রিয়া বা অহংকার হয়? ঈদের নতুন জামা পরে সোশ্যাল মিডিয়ায় ছবি তোলা, এইটা এখন একটা বেশ আমাদের ইয়াংদের কাছে বেশ কমন একটা কালচার এবং ট্র্যাডিশনে পরিণত হয়েছে। কেউ যদি এটা আনন্দের প্রকাশ হিসাবে করে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে। তবে মেয়েরা তাদের পর্দার যে বিধিবিধান তারা যেরকম খেয়াল রাখতে হবে, ছেলেরা তাদের এটা খেয়াল রাখতে হবে। জামাই বউ একসাথে ঈদের জামা কাপড় পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়া দিয়ে দিলেন আর বললেন দোস্তরা ঈদ মুবারক। দোস্ত তো বানাচ্ছেন 5,000 ফেসবুকে। এখন এই যে ছবি দিলেন, এটাতে রমজান জুড়ে যে আমল টামল করলেন এগুলো সব বরবাদ করার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, সেরকম একটা কাজ করলেন। তো এটা তো না জায়েজ কাজ। তো সোশ্যাল মিডিয়াতে আপনি যদি ছবি দেন ঈদকে কেন্দ্র করে, তাহলে সেক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখা যে হালাল হারাম পর্দার বিধিবিধানগুলো আমি কি করছি কিনা, সব কিছু প্রকাশ করার জিনিস না। এখানে যখনই রেস্ট্রিকশনের কথা আসে, শরীয়তের বিধিনিষেধের কথা আসে, আমরা মনে করি যে হুজুররা অনেক টাইট, আপনি অনেক কিছুর ছবি প্রকাশ করেন না, লুকান, সবকিছু আপনি দেখেন না। আপনিও যথেষ্ট কনজারভেটিভ অনেক ইস্যুতে, কিন্তু আল্লাহর বিধিবিধানের ভিত্তিতে যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করে, আপনি তাকে নিয়ে বাজে কথা বলেন, তাকে নিয়ে আপনার মনে হয় সে অনেক কনজাস্টেড, সে অনেক সংকীর্ণ, আপনি মনে হয় অনেক উদার। মূলত আপনি উদার না, আপনি উদাসীন। আপনি উদার না, আপনি আসলে উদাসীন। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এমনিতে বাচ্চারা, ছেলেরা ঈদের আনন্দের প্রকাশ হিসাবে যদি ফটোগ্রাফিক ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে যায়, সেখানে হারাম কিছু না থাকে, প্রিন্টেড যেহেতু না, তো এটা নাজায়েজ না। অনেক ওলামা একরাম ফটোগ্রাফিক ছবি যেগুলো মোবাইলে বা আপনার ক্যামেরা ধারণ করা হয় সেগুলোকেও নাজায়েজ বলেন। তবে অনেক ওলামা একরাম জায়েজ বলেন, এবং জায়েজ বলেন যারা, তাদের মতটা আমাদের কাছে শক্তিশালী মনে হয়। সেজন্য আমরা মনে করি যে এরকম ছবি সোশ্যাল মিডিয়াতে দিলে বা অন্য কোথাও দিলে ঈদের আনন্দের প্রকাশ হিসাবে, ঈদের কালচারাল একটা ইস্যু হিসাবে এটা জায়েজ। তবে এখানে হারাম কোনো জিনিস বা উপাদান যেন না থাকে, সেটা লক্ষণীয়।